আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা দেখছেন তৈবুর টেক। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনাদের স্লো কম্পিউটারের পারফরমেন্স আরও অনেক বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়টি। আমরা যখন কম্পিউটারকে প্রথমে উইন্ডোজ দেই তখন আমাদের কম্পিউটারের পারফরমেন্স অনেক ভালো থাকে, প্রত্যেকটি কাজই আমরা স্মুথলি করতে পারি, কিন্তু দেখা যায় 2-1 মাস যাওয়ার পর আমাদের কম্পিউটারের পারফরমেন্স আরও অনেক স্লো হয়ে যায় এবং কোনো কাজ করতে দিলে অনেক সময় ওই কাজটি হ্যাং করে অথবা অনেক স্লোলি ওই কাজটি সম্পন্ন হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের 13টি ওয়ে দেখাবো, যে 13টি ওয়ে ফলো করলে আপনারা আপনাদের কম্পিউটারের স্লো পারফরমেন্সকে আরও আপগ্রেড করে নিতে পারবেন। অর্থাৎ উইন্ডোজ দেওয়ার পরে যেমন অবস্থা ছিল ঠিক তেমন অবস্থায় আপনার কম্পিউটারটি কাজ করবে। স্লো কম্পিউটারকে ফাস্ট করার জন্য যেহেতু আমি 13টি ওয়ে দেখাবো, ভিডিওটি একটু বড় হবে। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনার কম্পিউটারে কোন ধরনের সমস্যার কারণে কম্পিউটারটি স্লো হয়ে যাচ্ছে সেই সমস্যাটিও জানতে পারবেন এবং সেইটার সমাধান কি সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিতে পারেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদের 13টি ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সগুলো ফলো করলে আপনার কম্পিউটারের স্লো পারফরমেন্সকে আপগ্রেড করে নিতে পারবেন। ট্রিক্স নাম্বার 1, কিছু কিছু টেম্পোরারি ফাইল আমাদের সি ড্রাইভে থেকে যায়, যেগুলো আস্তে আস্তে জমা হতে হতে এক পর্যায়ে আমাদের কম্পিউটারের ফাস্ট পারফরমেন্সকে স্লো করে দেয়। সেটিকে ক্লিন করার জন্য স্টার্ট এবং আর এ ক্লিক করবেন। এখানে লিখবেন প্রিফারেন্স, তারপর ইন্টারে প্রেস করবেন। এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন এবং ডিলিটে প্রেস করবেন। এমত অবস্থা আসার পর এখানে চেকমার্ক দিয়ে স্কিপ করে দিবেন। এই পেজটিকে ক্লোজ করে দিব। আবারও স্টার্ট এবং আরে ক্লিক করব এবং এখানে লিখে নিব রিসেন্ট। আবারও ওকে করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ এবং ডিলিটে প্রেস করব। পেজটিকে ক্লোজ করে দিচ্ছি। আবারও স্টার্ট এবং আরে ক্লিক করব, এখানে লিখে নিব ট্যাম্প এবং ওকে করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ এবং ডিলিটে প্রেস করব। পেজটিকে ক্লোজ করে নিচ্ছি। আবারও স্টার্ট এবং আরে ক্লিক করব, এখান থেকে পার্সেন্ট ট্যাম্পে ক্লিক করব এবং ওকে করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ এবং ডিলিট করে নিব। এখানে থাকা প্রত্যেকটি ফাইলই আমাদের সি ড্রাইভকে দখল করে নিচ্ছে এবং আস্তে আস্তে আমাদের কম্পিউটার স্পিডকে অনেক স্লো করে দিচ্ছে। আপনারা 2-5 দিন পর পর অথবা 7 দিন পর পর এই ফাইলগুলোকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন এবং রিসাইকেল বিনকে এমপিটি করে দিব। ট্রিক্স নাম্বার 2, ডিস্ক ক্লিন আপ নামক একটি সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনাদের কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভকে আপনারা ক্লিন করে নিতে পারবেন। আমরা সার্চ অপশনে গিয়ে লিখব ডিস্ক। ডিস্ক ক্লিন আপ চলে আসবে এবং এখান থেকে প্রত্যেকটি ড্রাইভ আপনারা সিলেক্ট করে করে আপনারা এখান থেকে ক্লিন করে নিতে পারবেন। ধরুন আমি সি ড্রাইভটি ক্লিন করব, সেক্ষেত্রে এখান থেকে যাওয়ার পর ওকে করে নিব। প্রত্যেকটি চেকবক্সে আমরা টিক মার্ক দিয়ে দিব এবং এখান থেকে ওকে করে নিব। এখানে ডিলিট ফাইলের কথা বলতেছে, তো আমরা ক্লিক করে দিব। দেখুন ক্লিনিং হচ্ছে, টেম্পোরারি ফাইলগুলো এখান থেকে আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 3, ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এটির কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে থাকা হার্ড ডিস্ক অথবা এসএসডি যে ফাইলগুলো থাকে, সেই ফাইলগুলো যখন আমরা ডিলিট করে দিই ওই স্থান কিন্তু ফাঁকা থেকে যায়। পরবর্তীতে একটি ফাইল না আসা পর্যন্ত ওই স্থানটিকে কম্পিউটার কিন্তু অটোমেটিক্যালিভাবে টেম্পোরারিভাবে ব্লক করে রাখে। এটিকে আমাদের সবসময় ডিফ্র্যাগমেন্ট করতে হবে। আমাদের কম্পিউটারে থাকা প্রত্যেকটি ফাইলই দুইটি ফরম্যাটে থাকে, একটি হচ্ছে এফএটি আর অন্যটি হচ্ছে এনটিএফএস। এফএটির ফুল মিনিং হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। এনটিএফএস এর ফুল মিনিং হচ্ছে নিউ টাইপ ফাইল সিস্টেম। আমরা সার্চে ক্লিক করব এবং এখানে লিখব ডিস্ক। দেখুন এই যে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ, এখানে ক্লিক করব। এখানে আসার পর প্রত্যেকটি ড্রাইভে ক্লিক করবেন এবং অপটিমাইজ এবং অ্যানালাইজে ক্লিক করবেন। আপনি যদি এভাবে না করতে চান তাহলে আপনারা এখানে শিডিউল আকারে করে দিতে পারেন। আপনারা এখান থেকে চেঞ্জ সেটিংয়ে ক্লিক করবেন এবং এখানে দেখুন চেকমার্ক দেওয়ার পর উইকলি এবং ডেইলি এবং মান্থলি আপনারা এই 3টে সিস্টেমে দিতে পারেন, অর্থাৎ প্রত্যেক দিনই এই কাজটি হবে এবং 1 সপ্তাহ পর পর হবে, 1 মাস পর পর হবে। আমি জাস্ট এখান থেকে উইকলি দিয়ে রাখছি। এভাবে আপনারা অপটিমাইজের কাজটি করে নিতে পারবেন। ট্রিক্স নাম্বার 4, আপনাদের কম্পিউটারে থাকা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করে দিতে পারেন। এমন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আপনাদের কম্পিউটারে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা 6 মাস অথবা 1 বছর পর পর একবার ব্যবহার করেন। সেই সফটওয়্যারগুলোকে আনইনস্টল করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা সার্চে গিয়ে লিখবেন CON, লেখার পরে কন্ট্রোল প্যানেলটি আপনার সামনে চলে আসবে, ওপেন করে নেবেন।
আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করবেন। এখান থেকে যে অ্যাপসটি আপনাদের প্রয়োজন নেই সেক্ষেত্রে সেই অ্যাপসটির উপর ক্লিক করবেন এবং আনইনস্টলে ক্লিক করবেন। পরবর্তী স্টেপগুলো ফলো করলে আপনার কম্পিউটারে থাকা ওই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 5, ডেস্কটপ সর্বদা ক্লিন রাখার চেষ্টা করবেন, অর্থাৎ সি ড্রাইভে কোনো প্রকার ফাইল আপনারা জমা করবেন না। এক কথায় বলতে গেলে ডেস্কটপে আপনারা কোনো ফাইলই রাখবেন না, তাহলে আপনাদের সি ড্রাইভটি ব্লক হয়ে যাবে এবং আপনার কম্পিউটারকে স্লো করে দিতে এটি অনেক বড় একটি ভূমিকা পালন করবে। ট্রিক্স নাম্বার 6, আপনাদের কম্পিউটারে থাকা টাস্ক ম্যানেজারে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে আপনাদের কম্পিউটারকে স্লো করে দেয়। সেই সফটওয়্যারগুলোকে আপনারা ইনটাস্ক করে নেবেন। টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য আপনারা শর্টকাট একটি ওয়ে অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে কন্ট্রোল শিফট এবং ইএসসি। টাস্ক ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে অনেক অ্যাপ্লিকেশন দেখবেন যেগুলো ডিস্ক, মেমোরি, সিপিইউ এটির উপর ইম্প্যাক্ট ফেলে এবং দেখবেন এখানে পার্সেন্টেজ অনেক হাই হয়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে ডিস্ক 95% ইউজ হচ্ছে, মেমোরি আরও ইউজ হচ্ছে, সিপিইউ ইউজ হচ্ছে। ওই টাইপের অ্যাপসগুলোর পর আপনারা জাস্ট এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং ইনটাস্কে ক্লিক করবেন, তাহলে আপনার কম্পিউটারের স্পিড অনেক বৃদ্ধি পাবে। ট্রিক্স নাম্বার 7, আপনাদের কম্পিউটারে থাকা কিছু কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যারই আপনার কম্পিউটারকে স্লো করে দিচ্ছে। এমনও অনেক সফটওয়্যারের কথা আমি জানি যেগুলো ট্রায়াল হওয়ার কারণে আপনাদের কম্পিউটারে কোনো কাজই করে না, বরং সেগুলোকে আপনার কম্পিউটারকে আরও স্লো করে দিতে সাহায্য করতেছে। সুতরাং অপ্রয়োজনীয় যে ট্রায়াল ভার্সনের অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আপনার কম্পিউটার থেকে আনইনস্টল করে দিতে পারেন, তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে। ট্রিক্স নাম্বার 8, চেক ফর আপডেট। আপডেট অল সিস্টেম আপনারা করে নেবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন ইউপি এবং এখান থেকে ওপেন করে নেবেন। এখানে থাকা অনেক সফটওয়্যার থাকবে যেগুলোকে আপনারা সর্বদাই আপডেট করে নেবেন, তাহলে আপনার কম্পিউটারের স্লো পারফরমেন্স কখনোই পাবেন না। দেখুন আমার এখানে একটি সফটওয়্যার রয়েছে যেগুলো আমার ডাউনলোড করার পর আপডেট করে নিতে হবে, তাহলে আমার কম্পিউটারে থাকা যদি কোনো স্লো পারফরমেন্স থেকে থাকে সেক্ষেত্রে সেটা আরও অনেক ফাস্ট হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 9, পাওয়ার অপশন। আপনারা যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা এখানে ব্যাটারির যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, পাওয়ার অপশনসে ক্লিক করবেন, এখান থেকে চেঞ্জ প্ল্যান সেটিংসে ক্লিক করবেন এবং এখানে যদি কোনো প্রকার প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে রিসেট ডিফল্ট সেটিং ফর দিস প্ল্যান এখানে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার কম্পিউটারে যদি ব্যাটারিগত কোনো প্রবলেমের কারণে স্লো হয়ে থাকে সেটি অনেক দ্রুতই সমাধান হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 10, উইন্ডো মেমোরি ডায়াগনোসিস। এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন মেমোরি, তাহলে আপনাদের উইন্ডো মেমোরি ডায়াগনোসিসে চলে আসবে। এখান থেকে আপনারা রিস্টোর নিউ এ চেক ফর প্রবলেমস রিকমেন্ডেড এখানে, অথবা চেক ফর প্রবলেম দ্য নেক্সট টাইম আই স্টার্ট মাই কম্পিউটার এটিতে ক্লিক করবেন। দুইটি যে কোনো একটিতে ক্লিক করে আপনারা এটি সমাধান করে নেবেন। আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালে দেখাতে পারতেছি না কারণ আমি এখন স্ক্রিন রেকর্ড করতেছি তাই। ট্রিক্স নাম্বার 11, রিফরম্যাট অ্যান্ড রিইনস্টল। এক কথায় বলতে গেলে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ যদি অনেক স্লো হয়ে যায় সেই ক্ষেত্রে সি ড্রাইভটি পুনরায় ফরম্যাট করবেন এবং নতুন করে উইন্ডোজ সেটআপ দিবেন, তাহলে স্লো পারফরমেন্স অনেক আপগ্রেড পাবেন। ট্রিক্স নাম্বার 12, এইচডিডিকে বাদ দিয়ে এসএসডি ব্যবহার করুন। আপনারা অবশ্য সহজভাবে বুঝেই গেছেন আমি আসলে আপনাদের কি বোঝাতে চেয়েছি। এইচডিডি হচ্ছে ড্র্যামের উপর ভিত্তি করে রিড এবং রাইট করে এবং এসএসডি মেমোরি চিপের উপর ভিত্তি করে রিড এবং রাইট করে। আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এইচডিডি বাদ দিয়ে এসএসডি ব্যবহার করেন তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্স আগের তুলনায় অনেক ভালো পাবেন। ট্রিক্স নাম্বার 13, এটি সর্বশেষ ট্রিক্স। এই ট্রিক্সগুলো আপনার কম্পিউটারকে বন্ধ করার সময় অবশ্যই নিয়মিত করে নেবেন, তাহলে আপনার কম্পিউটারে থাকা জাঙ্ক ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটারে সি ড্রাইভ অনেক ফ্রেশ থাকবে এবং আপনার কম্পিউটারের স্পিড আরও অনেক ভালো পাবেন। সেটি হচ্ছে ডিস্ক ক্লিন আপে আপনি ক্লিক করবেন এবং বিশেষ করে সি ড্রাইভটি আপনারা এখান থেকে ওকে করে নেবেন, এখানে প্রত্যেকটি স্থানে চেক মার্ক দিয়ে দিবেন, এখান থেকে ওকে করে নেবেন এবং ডিলিট ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটারটি বন্ধ করবেন, তাহলে আপনার কম্পিউটারে থাকা প্রত্যেকটি জাঙ্ক ফাইল ডিলিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের স্পিড আগে থেকে আরো অনেক ভালো পাবেন বলে আশা করতেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল চান। এই ভিডিওটিকে শেয়ার করবেন যেন স্লো কম্পিউটার ফাস্ট করার ওয়েটি আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলি সকলেই জানতে পারে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।